যেখানে জীবন জর্জর, যেখানে আশা নিঃশেষ, যেখানে তপস্যা ছিন্ন হয়ে পড়ে থাকে সংসারের কোলাহলে, সেইখানে এক দীপ্ত আলো জ্বলে ওঠে। সেই আলো কোনো সাধারণ আলো নয়, তা ভক্তির প্রদীপ, যার শিখা ঊর্ধ্বমুখী, শিবপদে নিবেদিত। আজ সেই পুরাণ প্রদীপের নিমগ্ন ছায়ায় আমরা শুনব সোমবারের ব্রত কথা। ভগবান শিব, তিনিই তো আশুতোষ, যিনি সামান্য ফুলে, এক ফোঁটা জলে, এক মুষ্টি ভক্তিতে সন্তুষ্ট হন। তিনিই ধ্বংসের দেবতা, আবার তিনিই সৃষ্টি এবং সংরক্ষণের আশ্রয়। সোমবার সেই শিবের দিন। শুদ্ধ হৃদয়, একনিষ্ঠ ব্রত আর অন্তরের ডাক দিয়ে যাকে ডাকা যায়। সোমবারের ব্রত হিন্দু ধর্মে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রত, যা প্রধানত ভগবান শিবের উদ্দেশ্যে পালন করা হয়। এই ব্রত বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলিতে পালন করা হয়। যদিও অনেকেই সারা বছর ধরেই প্রতি সোমবার এই ব্রত পালন করেন। ব্রত পালনের পেছনে একটি জনপ্রিয় পুরাণভিত্তিক কাহিনী রয়েছে, যা শ্রদ্ধা ভরে পাঠ করা হয়। প্রাচীনকালে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতি ছিল, যারা শিবভক্ত হিসেবে খ্যাত ছিলেন। তারা খুব গরিব হলেও প্রতি সোমবার উপবাস করতেন, শিব মন্দিরে গিয়ে জল বেলপাতা নিবেদন করতেন এবং ওম নমঃ শিবায় জপ করতেন। কিন্তু তাদের একটাই অভাব, তাদের সন্তান ছিল না। বহু বছর ধরে উপবাস এবং প্রার্থনার পরও সন্তান না পাওয়ায় তারা একদিন ভগবান শিবের আরাধনায় বলেন, হে মহাদেব, আপনি তো সকল দুঃখ মোচনকারী, আমাদের কোলে সন্তান দিন, আমাদের এই দারিদ্র এবং শূন্যতা থেকে মুক্তি দিন। দেবাদিদেব মহাদেব তাদের ভক্তিতে প্রসন্ন হন এবং বললেন, তোমরা একটি পুত্র সন্তান পাবে, তবে সে দীর্ঘজীবী হবে না, কেবল 12 বছর বাঁচবে। ব্রাহ্মণ দম্পতি তাতেও রাজি হয়ে গেলেন। কিছুদিন পর তাদের এক সুন্দর পুত্র জন্ম নেয়। তারা তাকে অত্যন্ত স্নেহে যত্ন করে বড় করতে থাকেন। দেখতে দেখতে ছেলেটির বয়স 11 বছর পূর্ণ হয়। তখন তার বাবা মা তাকে তীর্থ ভ্রমণে পাঠান, যাতে সে পুণ্য অর্জন করতে পারে। সঙ্গে দেন এক গুরু মহারাজকে। পথে যেতে যেতে তারা একটি রাজ্যতে পৌঁছায়, যে রাজ্যে রাজকন্যার স্বয়ংবর সভা চলছিল। রাজকন্যা সেই বালককে দেখে পাত্র হিসেবে মালা পরিয়ে দেয়। কিন্তু তখন রাজা রেগে যান, কারণ বালক রাজপরিবারের কেউ নয়। এদিকে রাজা বালকের গুরুদেবকে ডেকে জানতে চান বালকের পরিচয়, কিন্তু গুরুদেব সঠিক কথা না বলে তিনি রাজাকে বলতে থাকেন বালকটি রাজপরিবারের সদস্য। রাজা যদিও তা মেনে নেন, কিন্তু বালকের 10 বছরের অভিশপ্ত আয়ু তখন প্রায় শেষের পথে। ঠিক তখন সেই সোমবারেই গুরু এবং বালক দুজনেই গঙ্গা স্নান করে শিব মন্দিরে যান এবং গুরু তাকে শিব মন্ত্র জপ করতে বলেন। বালক শিবের সামনে উপবাস সহ পূজা করেন এবং প্রাণপণে প্রার্থনা করতে থাকেন, হে শম্ভু, হে মহেশ্বর, আমি অজ্ঞান, তবু আপনাকে ডাকছি। আমার আয়ু
খুব কম, কিন্তু আপনি চিরকালীন। আপনি চাইলে আমাকে আবার বাঁচাতে পারেন। তখন ভগবান শিব তার ভক্তিপূর্ণ প্রার্থনায় প্রসন্ন হয়ে বালকের মৃত্যুকে পরাজিত করে তাকে নতুন জীবন ফিরিয়ে দেন। বালক আবার ঘরে ফিরে আসে এবং সে দীর্ঘজীবী হয়। পরে রাজকন্যার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। এভাবেই এই ব্রতের কাহিনী থেকে বোঝা যায়, প্রত্যেক সোমবারে শিবের ব্রত রাখলে অভাব দূর হয়, সন্তান লাভ হয়, আয়ু বৃদ্ধি পায় এবং সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। শিব অত্যন্ত সহজে সন্তুষ্ট হন, আর তাই তিনি আশুতোষ। বিশেষ করে যারা একাগ্রতায় উপবাস করে তাকে ডাকেন। সোমবারের ব্রত এক আধ্যাত্মিক ভক্তির প্রতীক। এটি আমাদের শেখায় সত্য ভক্তি, নিষ্ঠা এবং প্রার্থনায় ঈশ্বরকে লাভ করা যায়। এই ব্রতের কাহিনী শুধু শিবের কৃপা পাওয়া নয়, আমাদের মনোবল, বিশ্বাস এবং আত্মিক জাগরণেও এর প্রতিচ্ছবি।